আজকে আমি বানাবো মোচার চপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। কী কী উপকরণ লাগবে মোচার চপ বানাতে দেখে নিই একবার। কুচনো মোচা, আলু, বেসন, বেকিং সোডা, নারকেল, আদা রসুন বাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গোটা জিরে, শুকনো লঙ্কা সম্বারে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা। কুকারের মধ্যে জল দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দেব এবং কুচনো মোচাটাও দিয়ে দেব। দিয়ে কুচনো মোচাটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ৩-৪টে সিটি লাগিয়ে নেব সেদ্ধ করার জন্য। মোচার চপের জন্য যে ব্যাটারটি বানাবো তাতে বেসন একটা পাত্রের মধ্যে বেসন নিয়েছি, বেকিং সোডা নিয়েছি আর একটু নুন দিয়ে জল দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দেব আর ভালো করে নেড়ে নেড়ে আমি ব্যাটারটা বানাবো। আমার ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্যে। এরপর মোচা আলুও সেদ্ধ হয়ে গেছে, এটাও আমি জল ঝরিয়ে পাত্রে রেখে দিয়েছি। প্রথমে কড়াইতে ২ চামচ সর্ষের তেল দেব, দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচানো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, অল্প কয়েকটি কাঁচা লঙ্কা কুচো করে আমি এর সাথে মিশিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়ানোটা। নারকেলটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মেশাবো গুঁড়ো হলুদ, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু নুন। আগে থেকে সেদ্ধ করে জল ঝরানো মোচা আর আলু এর সাথে মিশিয়ে দেবো। মোচাটা আমার মশলার সাথে ভালোভাবে মিশে গেছে, একদম সুন্দরভাবে মিশে গেছে। এবারে আমি ওর দিয়ে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে আরেকবার ভালো করে নেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মোচার চপটা একটা আকার দিচ্ছি গোল মতো, যে যার পছন্দ মতো বানিয়ে নেবে। এরপরে বেসনের একটু কোট দিয়ে, শুকনো বেসন দিয়ে এটা কোট করে নেব যাতে খুলে না যায়। এইভাবে আমি ৩-৪টে আগেই বানিয়ে রেখেছিলাম, এইভাবে আপনারা বানিয়ে নেবেন। কড়াইতে তেল নিয়ে নিয়েছি খানিকটা, তেলটা গরম হলে একটা একটা করে চপ আমি ব্যাটারে এরকম করে কোট করে তারপরে ছাড়ব। চপটা আমার একটা দিক হয়ে গেলে আমি তার উল্টো দিকটাও ভেজে নেব, লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নেব। আমার মোচার চপ একদম রেডি পরিবেশন করার জন্য। পরিবেশন করার আগে আমি একটু চাট মশলা চপগুলোর উপর একটু ছড়িয়ে দেবো, খেতে ভালো লাগবে। সাথে টমেটো সসও দিয়ে পরিবেশন করে দেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন।